আজকে আমার কোনো রকম কোনো বুকিং ছিল না। ১২টার সময় একটা দাদা হঠাৎ করে ফোন করে বলছে যে তোমাকে এক্ষুনি আসতে হবে। আমাকে বলছে যে তুমি ৫ মিনিটের মধ্যে রেডি হয়ে যাও, আমি তোমার বাড়ির সামনে থেকে আনছি। আমি রেডি না হতে হতে আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। তারপরে চলে গেলাম, যেই কথা আর সেই কাজ। গিয়ে যা শুনলাম, ব্রাইড যার থেকে সাজার কথা ছিল কোনো কারণবশত আসেনি। তো ১২টা বাজে, আমাকে ১ ঘন্টার মধ্যে রেডি করতে হবে। এইদিকে প্রায় সব গেস্ট চলে এসেছে। এত কম সময়ের মধ্যে আমি আমার পুরোটা দিয়ে ব্রাইডকে স্যাটিসফাই করার চেষ্টা করেছি। জানি না কতটা ভালো লাগবে, তো তোমরা ব্রাইডের মুখ থেকে শুনে নেবে কেমন হয়েছে। তাড়াহুড়োর মধ্যেও আমি সেরকম ভালো কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি। আরেকটা কথা বলি সবার উদ্দেশ্যে, আমি একজনকে সাজাতে গিয়েছিলাম। সেই মেয়েটা কিন্তু আমার ফেসবুকের ছবি বা ফেসবুকের ভিডিও দেখেই আমাকে পছন্দ করে আমাকে বুক করেছে। তো আমি যখন গিয়েছি, তো আমাকে বলছে দিদি আমাকে সাজাবে ঠিক আছে, কিন্তু আমার ছবি আমার ভিডিও কিছু ফেসবুকে ছাড়বে না। তুমি আমাকে ফেসবুকে ছবি দিতে বারণ করছো, ভিডিও দিতে বারণ করছো। তুমি তো নিজেই আমার এই ভিডিও ছবি দেখেই পছন্দ করেই তো আমাকে বুক করেছো, তাই না? মূলত প্রত্যেক মেকআপ আর্টিস্টের কাছে এই একটা ভিডিও ২-৪টে ছবি আমাদের কাছে অনেক কিছু মনে হয়। আমি মানছি অনেকের বাড়ি থেকে অ্যালাউ নেই ভিডিও ছবি টবি ছাড়া। তো আমি সবার উদ্দেশ্যেই বলছি, তোমরা যারা আমাকে বুকিং করবে, তো তার আগে আমার সঙ্গে একটু কথা বলে নেবে। কারণ আমি ভিডিও ছবি এগুলো করব, এগুলো আমার কাজ। এই কাজটা দেখেই তোমরা আমাকে বুক করো, কারণ আমাকে এগুলো করতে হবে। তাহলে আমি ঠিক সেই মতো বুকিংটা নিতে পারবো, এটাই বলতে চাইছিলাম। সাথে কথা বলতে বলতে আমার ব্রাইড প্রায় অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। চলো এবার ব্রাইডের মুখ থেকে শুনে নিই। নিচের দিকে তাকাও, বলো কেমন হয়েছে। ভীষণ ভালো হয়েছে, এত কম সময়ের মধ্যে আমাকে তৈরি করে দিয়েছো, থ্যাংক ইউ। একটু জোরে বলো। আজকে দিনের জন্য আমাকে বাঁচিয়ে দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমার লুকটা পছন্দ হয়েছে এত কম সময়ের মধ্যে? ভীষণ ভালো লেগেছে। থ্যাংক আবার ইউ। নেক্সট সুযোগ পেলে আবার নেক্সট আমাকে হায়ার করো। থ্যাংক ইউ।